রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই বোনেরা, আপনাদের কাছে এলাম ঠাকুরের ঘরোয়া ভাষণ নিয়ে। পুরোটা শুনবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম। পরমপিতার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুর বলছেন, গুরু স্মরণ, গুরুমূর্তি চিন্তা বা গুরু ধ্যান করাও যা, তার দেওয়া মন্ত্র জপ করাও তা। যাদবপুর, কলকাতা, জন্মাষ্টমী 22শে আগস্ট 1957 সাল। ঠাকুর বলছেন, সেদিনকার ক্লাসে কি বলেছি খেয়াল আছে তো? ক্লাসগুলি যে বলা হয় খেয়াল করো তো? বাড়িতে গিয়ে চর্চা করবে। যেদিন যা বলি সপ্তাহ ভরে খেয়াল করবে, গভীর চিন্তা করবে। আর এক জন্মাষ্টমীতে ওই বাসায় ছিলাম, না শ্যামবাজার। নাদ সম্বন্ধে বলা হচ্ছে। নাদ অর্থ কী? নিন্দা, স্তুতি, গালিগালাজ যাবতীয় যে কোনো শব্দই নাদ। বিভিন্ন শব্দ গালি বলে, মন্ত্র বলে যা বলা যায়, ভালো বলা যায়, আবার খারাপও বলা যায়। যে কোনো শব্দ একটা মুখ হতে, জিহ্বা হতে বাহির হচ্ছে। কেহ 32 দাঁতে, কেহ 28 দাঁতে, যার যা আছে তাতেই কথা বলে শব্দ করে। কবি, বক্তা, শয়তান, লেখক হাজার হাজার হয়ে যাচ্ছে। যার যার কথা সবাই বুঝতে পারছে। সব শব্দ ব্রহ্মের সঙ্গে মিশে যাচ্ছে। যে অহর্নিশ শব্দের স্রোত চলছে, কথা না বললেও মন থেকে একটা ধ্বনি সব সময় ভিতরে শব্দ হয়ে বয়ে চলেছে। কখনো জানা যায়, কখনো বা জানা যায় না। কখনো বোঝা যায়, কখনো বা বোঝা যায় না। সেটা যখন জানা যায়, একটু চিন্তা করলে বুঝতে পারবে। জীব সবসময় একটা চিন্তা ছাড়া থাকতে পারে না। মনটা সব সময় শয়নে স্বপনে জাগরণে চলতে থাকে। একটা জিনিস যখন চলতে থাকে, বইতে থাকে, তখন তা অপর একটি জিনিসকে আশ্রয় করেই চলে। এই যে চলা, চলতে গেলেই একটা কিছু আছে বুঝে নিতে হবে। মন চিন্তা করেই চলেছে। শুয়ে বসে হাঁটায় চলায় মন চিন্তা করছে। চিন্তার সাথে সাথে দেহ হতে আগুনের শীষের মতো একটা ধ্বনি সহস্রার দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস আশ্রয় করেই যাচ্ছে। একটা রাস্তা ছাড়া তো যেতে পারে না। জল যেমন বয়ে যায়, যেমন রাস্তা সেই রকমভাবেই বয়ে চলে। মনও বেরিয়ে যাবার রাস্তা দিয়েই বাহির হয়। একটা বহনকারী মনটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এখন বহন করে নিয়ে যেতে হলে স্পর্শ করেই নিয়ে যেতে হয়। একটা জিনিসের সাথে আরেকটির সংঘর্ষণ মাত্র শব্দ হয়। একটা জিনিসের সহিত আরেকটার স্পর্শেই শব্দ হয়। এই যে মনটা বয়ে যাচ্ছে, অগ্নিশিখার শীষের মতো সব সময় চলছে, তারও একটা শব্দ আছে। সাপ যখন যায়, তারও একটা শব্দ আছে। এই শব্দটা, এই ধ্বনিটা কিসের? ওই শব্দ স্রষ্টা সৃষ্টি করবার সময় ওই শব্দের সঙ্গে সংযুক্ত রেখে জগৎ সৃষ্টি করেছেন। আবার বলছি, এই শব্দটা, এই ধ্বনিটা কিসের? ওই শব্দ স্রষ্টা সৃষ্টি করবার সময় ওই শব্দের সঙ্গে সংযুক্ত রেখে জগৎ সৃষ্টি করেছেন। শব্দের সঙ্গে সংশ্লিষ্ট রেখেই যা কিছু সৃষ্টি হয়েছে। স্রষ্টার জগৎ সৃষ্টির কারণ শব্দ ব্রহ্ম। শব্দ ও বস্তুর সম্মিলিত ও যুক্ত অবস্থা, এই দুটোর সহিত যুক্ত অবস্থাই এই জগতের সৃষ্টির যা কিছু। দুটো শব্দ একত্রিত হয়েই আরেকটি শব্দ হয়। এই জগতে যা কিছু, অর্থাৎ সব কিছুই শব্দের সৃষ্টি হয়। সবই একটা সংযুক্ত বা যুক্ত অবস্থায় আছে। সাংসারিক জীবনে, ব্যবহারিক জীবনে যা কিছু দেখছো, শব্দ বা ধ্বনি বা নাদ থেকেই হয়েছে। এই যে ফুলটা দেখছো, কি করে বুঝলে? একটা ধ্বনি পেলাম। এর ভিতরে নাদ আছে, শব্দ আছে।
এটা দেখাও যা, মেঘের যে গুমগুম আওয়াজ, যে শব্দ, সেটা স্বয়ং নাদ, সেটাও একটা ধ্বনি। এই ধ্বনি তত্ত্ব সর্বত্র একইভাবে বয়ে যাচ্ছে। যে জিনিসটা দেখছো, যার পরিবর্তন আছে, শুকিয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেই জিনিসটা আর থাকছে না, এরূপ আর থাকছে না। এই রূপটাই এখনকার রূপ। এই রূপটা পরিবর্তন হচ্ছে আরেকটা রূপে। যেমন রেলওয়ে যাত্রাপথে থেকে স্টেশন যেমন রেলওয়ে যাত্রাপথে স্টেশন থাকে, ট্রেন থেমে থেমে যাচ্ছে। এই বিভিন্ন রূপ, বিভিন্ন স্টেশন, এও থেমে থেমে এক এক রূপে এক এক স্টেশনে থেমে থেমে চলে যাচ্ছে। এই ফুলটা শুকিয়ে গেল, হাওয়ায় গেল, ধুলায় গেল, অগণিতভাবে চলে গেল, অগণিত রূপে চলে গেল। কাজেই দেখা গেল যে জিনিসের পরিবর্তন আছে তাহারই গতি আছে, শব্দ আছে এবং তাহাই শব্দ। কথা কাকে বলে? কথা তো বলছো, এই যে জিহ্বা, দাঁত ঠোকাঠুকি দিয়ে কথা বলছো, যে কথা বলছে তাকে খুঁজে পাচ্ছ না। কথা বলে যে ব্যক্তি, তাকে যদি খুঁজতে যাও তবে দেখবে কথাওয়ালাকে খুঁজে আর পাবে না। দাঁত মুখ 3-4খানা বাড়ি দিয়ে গেল, চলল। জিহ্বাটা কি কথা বলে? দাঁত কি কথা বলে? কথা বলে কে? শব্দটা যে রূপের পর রূপ পরিবর্তনে যাচ্ছে, এই পরিবর্তনটাই গতি। মুখে আ, এ, সে, সেই বলতে, ক বলতে, খ বলতে, গ বলতে, এই যে জিহ্বাটা বিভিন্ন রকমারি করতে হয়, এই বিভিন্ন পরিবর্তনই শব্দ। এই জগতেও রকমারি চলছে। আবার মুখের পরিবর্তনে যেমন বিভিন্ন চেহারা হয়, যেমন ইংরেজ, জাপানি, চীনা, চ্যাং চুং করল, এই দুনিয়ার 100 লক্ষ ভাষাকে একই জিহ্বা দিয়ে চালানো যায়। প্রত্যেক শব্দই পরিবর্তনে পরিবর্তনে বের হয়ে যায়। শুধু মুখে কথা বলা যায় তা নয়, চোখও কথা বলতে পারে। চোখ দিয়ে শব্দ করে কথা বলতে না পারলেও চোখ হাসে, চোখ কাঁদে। কমিকে চোখ দেখিয়ে হাসানো যায়, চোখ দেখিয়ে বিদায় করা যায়, কাঁদিয়ে দেওয়া যায়। মাস্টারমশাই এমন একখান চোখ দেখালো, তাতেই ব্যাস। আবার এই চোখ ঘুরিয়ে সার্কাসে বিড়াল কুকুরকে আগুনের ভিতর লাফিয়ে যেতে বলা হয়। তাহলেই দেখা যায় যে চোখের গতির সাথে সাথে এত রূপ করে নিতে পারে যে তাতে নানা রকম ভাব বোঝানো যায়। এই যে চোখের গতি, এই যে গতি, এই গতিতে সমস্ত কিছু বোঝা যায়, বোঝানো যায়। এই যে গতিগুলি, ইহা শব্দের বিভিন্ন রূপ। যেমন একজনের বাবা আছেন, আমি তাকে পিসেমশাই বলি, তাকে একজন দাদা, একজন ঠাকুরদা, একজন জ্যাঠা, একজন খুড়া ডাকে। কাজেই দেখা যায় একজন বাবার কত নাম, তিনি কিন্তু একটা রূপেই আছেন, কিন্তু বিভিন্ন সম্পর্কে আছেন বলেই তবুও জ্যাঠা জ্যাঠাই থাকে, খুড়া খুড়াই থাকে। আবার যে বেয়াই বলে ডাকে, সে বেয়াই রূপেই দেখে, বেয়াই শ্বশুর রূপেই দেখে, যে যেমন ডাকে। বিভিন্ন শব্দে যেমন একজনের বহু সম্পর্ক হয়ে যায়, বহুভাবে তাকে ডাকা যায়, এই শব্দগুলিও বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রকাশ পায়। একটা রূপেরই বিভিন্নভাবে প্রকাশ পায়। একটা রূপই বিভিন্নভাবে প্রকাশ হলেও রূপ একটাই। এই পদ্মের রূপ আর গোলাপের রূপ এক নয়। একটা তত্ত্বেরই বিভিন্ন রূপে প্রকাশ, একটা রূপেরই বিভিন্ন প্রকাশ। বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভক্ত হয়ে একটা রূপেরই প্রকাশ করছে। শব্দও তেমনি, এক শব্দেরই অগণিত প্রকাশ, অগণিত রূপে প্রকাশিত হচ্ছে। এই রকমারই শব্দই নাদ। একটা কথা থেকে যাচ্ছে। একটা লোক, তার এইটা হাত, এইটা পা, এইটা চোখ, এইটা নাক, এইটা কান, একটা নামের ব্যক্তিকেই এতগুলি ভাগে বিভক্ত করে দেখলে 500 টুকরা হয়ে গেল। ধরো নির্মাল্য, হাত পা চুল নখ, নাম আর রইল না। টুকরাগুলিকে এক একটা পাত্রে রেখে দিলে তখন তো কইবে না যে অমুক মশাই
দেখা যাচ্ছে নখ, কান, চুল, ঠ্যাং পড়ে আছে। তত্ত্ব তেমনি, তত্ত্ব একটা। একটা শব্দেরই, একটা শক্তিরই এত ভাগ হয়ে গেছে। আবার সব ভাগগুলি জোড়া দিলে সেই ব্যক্তি হলো। তখন তার একটা আঙুল স্পর্শ করলে তাকেই স্পর্শ করা হলো। 1 মাইল লম্বা হয়ে যদি শুয়ে থাকে ওই লোকটা, তার যে জায়গায় স্পর্শ করো তাকেই স্পর্শ করা হচ্ছে। তা সে বুঝতে পারছে। আমরা যা নিয়ে নাড়াচাড়া করছি বা স্পর্শ করছি সেটারই ধ্বনি হচ্ছে বা শব্দ হচ্ছে। সেই শব্দকেই আমরা স্পর্শ করছি, যা হতে এই ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। এই ধ্বনি তাহারই নিজ দেহ। যাতেই স্পর্শ হচ্ছে সেই নাদকেই স্পর্শ করা হচ্ছে। সমুদ্রের যেখানে স্পর্শ করো তাতেই সমস্ত সমুদ্রকে স্পর্শ করা হয়। লন্ডনের জলই স্পর্শ করি আর পুরীর জলই স্পর্শ করি, সাগরকেই স্পর্শ করছি। এই ভাবটা যদি বুঝে নেওয়া যায় তাহলেই হয়ে গেল। একটা গল্প আছে। একজন একটা পাহাড়ে বসে আছে, একটা থাম্বার উপর বসে আছে। দিব্যি বসে তামাক খাচ্ছে গুড়গুড় করে। খানিক পরে থাম্বাটা নড়ে উঠেছে। সেটা কি? দেখতে দেখতে অনেক দূরে এগিয়ে গিয়ে দেখে একটা বিরাট সর্প মুখ হা করে শুয়ে আছে। আগে বুঝতে পারেনি। আমরাও থাম্বার উপর বসে আছি, তা বলে ভাবলে তো চলবে না। আমাদের ভিতরেও কুলকুণ্ডলিনী আছে, সর্পাকারে প্যাঁচ দিয়ে আছে। ইহাই জ্ঞান সর্প। এই যে কুলকুণ্ডলিনী বলছে, আমরা যে কাঠ ধরে আছি, ফুল ধরে আছি, যে জিনিসটা ধরছি সেটাই ধরে আছি, তাতে শব্দকে যে আমরা ধরে আছি তা বুঝতে পারি না। অথচ শব্দ নিয়ে আমরা ভরপুর আছি। তত্ত্বটা বুঝতে হবে। খেজুর গাছ দেখছি কাটা ভর্তি, ভালো লাগছে না, কিন্তু খেজুর গাছ চাছলে যে সুমিষ্ট রস বাহির হয় তা তো জানা নেই। কাজেই ভালো লাগে না এই বুঝটাকে সঠিকভাবে না বোঝার খোঁচা খাচ্ছি। এই যে হোঁচট খাওয়া, খোঁচা খাওয়া, না বোঝার একটা খোঁচা সব সময় আমাদের বিঁধছে। কি হবে, কেমন করে হবে, এই যে সব হযবরল অবস্থা কিভাবে সামাল দেওয়া যাবে? আমরা যেন কণ্টক বনে পড়ে আছি। আমরা এই জগৎটাকে দেখছি অজ্ঞানতাময়, অন্ধকারময়। না বোঝার কাঁটা সব সময় আমাদের বিঁধছে। সেই শব্দটা অর্থাৎ গুরু প্রদত্ত বীজমন্ত্র যখন স্মরণে আসবে, আবার ভাবে আসলেই তাকে তাড়াতাড়ি বহাল করে নেওয়া যায় না। এই কাঠটায় একটা বাড়ি দিলে, ঘা দিলে শব্দ হয়। যে জিনিসটাকে বাড়ি দিলে শব্দ, তাহা শব্দের সঙ্গে সংশ্লিষ্ট আছে বলেই শব্দ হয়। যে জিনিসই স্পর্শ করো তা যে বুঝতে পারা যায় সেটাই শব্দ। আবার হাতে স্পর্শ করা ছাড়াও এই যে ফুলটা দেখলে, মনে করলে তাড়াতাড়ি দেখলে, কিন্তু তা নয়। এই পৃথিবীর ব্যাস 25,000 মাইল। আমাদের ভিতর এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা আছে, তা দিয়ে এই পৃথিবীটাকে 3, 4, 5 প্যাঁচ দিলেও কিছু হবে না। ইচ্ছা করলে তা দিয়ে পৃথিবীটাকে 9টা প্যাঁচ দেওয়া যায়। এই গ্রন্থিকে স্মরণ করেই পৈতায় 9 নাল অর্থাৎ 9 পাক সূত্র দেওয়ার বিধি আছে। তাই এই যে ফুলটা দেখলে সঙ্গে সঙ্গে 9 বার 25,000 মাইল, তা কিন্তু বাড়ির কাছে নয়। 9 ইন্টু 25,000 মাইল অর্থাৎ 2,25,000 মাইল ঘুরে দেখলে। এখান থেকে এসপ্ল্যানেড যেতে ঠ্যাং ব্যথা হয়ে যায়। আবার হেঁটে 2,25,000 মাইল গিয়ে দেখে আসতে যে পরিশ্রম হয়, এই ফুলটা যে তুমি দেখে ফেললে তাতে একই পরিশ্রম হলো। কাজটা এত স্পিডে হয়ে যাচ্ছে আমাদের অনুভূতির যন্ত্রে ধরা পড়ছে না। আমরা বুঝতেই পারছি না আমাদের শরীরের শিরা উপশিরাগুলি ঘুরতে ঘুরতে 2,25,000 মাইল গিয়ে দেখে আসছে। কিন্তু আমাদের কাছে সহজ হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এখন তোমরা যে দেখছো, শুনছো, কথা বলছো, এই এত মাইল, 2,25,000 মাইল
ঘুরে ঘুরে এসে তারপর সাড়া দিচ্ছ। সেকেন্ডের কত লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কিভাবে যে 2,25,000 মাইল ঘুরে ঘুরে আসছো চিন্তা করলে খেই পাওয়া যায় না, শুধু বিস্ময়ের পর বিস্মিতই হতে হয়। আজ এই থাক, আবার কালকে আসবো। রাম নারায়ণ রাম।